সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ, ইরান ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের নতুন আদেশ নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের। এরপর জানাবো ইসরায়েলকে অস্ত্র দিল আমিরাতের বিনিয়োগ নেওয়া সার্বিয়ার কোম্পানি। এদিকে ইউক্রেনকে আরও $230 কোটি অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা। এদিকে অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানি। এবং সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানের মাছ ধরার নৌকা আটক করল চীন। ইসরায়েলের নতুন আদেশ নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের। গাজার দক্ষিণাঞ্চলের বহু সংখ্যক বসবাসকারীদের ওই অঞ্চল ছাড়ার ইসরায়েলি আদেশে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত অক্টোবরের আদেশের পর এটি হবে সর্বাধিক সংখ্যক মানুষকে অন্যত্র সরে যাওয়ার আদেশ। আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্পেন ডুজারিক বলেছেন, গতকাল খান ইউনিস ও রাফার 117 বর্গ কিলোমিটার এলাকা খালি করার যে আদেশ দেওয়া হয়েছে তাতে গাজা ভূখণ্ডের প্রায় 1/3 মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। এর ফলে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘ দপ্তর UNRW এর হিসাব মতে এই আদেশ যখন জারি করা হয় ওই সময় সেখানে প্রায় 2.5 লাখ লোক বাস করতেন। ডুজারিক বলেন, ওইসব এলাকার বসবাসকারীরা এখন এমন সব এলাকায় পুনর্বাসিত হচ্ছে যেখানে বেছে নেওয়ার কিছু নেই। নতুন যে স্থানটি ত্যাগ করতে বলা হয়েছে সেখানে 90টির বেশি স্কুল রয়েছে, যার বেশিরভাগে রয়েছেন বাস্তুচ্যুত লোকজন। এই অঞ্চলে রয়েছে 4টি চিকিৎসা কেন্দ্র। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের নজিবে এক হামলা চালায়। হামাসের যোদ্ধাদের আক্রমণে 1200 জন নিহত হয়। সেই সঙ্গে তারা 253 জনকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে বলে ভাষ্য ইসরায়েলিদের। ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনি গোষ্ঠীটিকে নির্মূল করার প্রত্যয় জানায়। সব দিক থেকে গাজা অবরোধ করে ভূখণ্ডটির বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। তারপর থেকেই গত প্রায় 9 মাস ধরে ইসরায়েলি বাহিনীর স্থল, আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি ছিটমহল গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে গাজার অধিকাংশ বাসিন্দা প্রায় সবাই উদ্বাস্ত হয়ে পড়েছে। আজ পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 37,925 জন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। 9 মাস ধরে চলা অবিরাম হামলায় আহত হয়েছেন আরও 87,000 জনের বেশি। ইসরায়েলকে অস্ত্র দিল আমিরাতের বিনিয়োগ নেওয়া সার্বিয়ার কোম্পানি। চলমান গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে সার্বিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারক একটি কোম্পানি। ওই কোম্পানি সংযুক্ত আরব আমিরাত থেকে বড় ধরনের বিনিয়োগ চায়। গতকাল মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি সম্প্রতি ইসরায়েলের কাছে $1 মিলিয়ন অস্ত্র বিক্রি করছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। ওই কোম্পানিতে সংযুক্ত আরব আমিরাতের বড় ধরনের বিনিয়োগ রয়েছে। দেশটির সাথে তাদের কয়েক দশকের পুরনো সম্পর্ক রয়েছে। বলকান ইনসাইটের এক প্রতিবেদনে অনুসারে 2024 সালে সার্বিয়ার প্রধান রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র ব্যবসায়ী ইয়োগো ইম্পোর্ট SDPR ইসরায়েলি সামরিক বিমানের পাশাপাশি বেসামরিক বিমানের মাধ্যমে দেশটিকে কমপক্ষে $17.1 মিলিয়ন মূল্যের অস্ত্র রপ্তানি করেছে। সাম্প্রতিক ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়া শীতল যুদ্ধের সময় প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ছিল। রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও দেশটি ইউক্রেনের কাছে $858 মিলিয়ন মূল্যের গোলাবারুদ বিক্রি করেছে। 2021 সালে সার্বিয়ার অস্ত্র রপ্তানি মূল্য ছিল প্রায় $1.2 বিলিয়ন। কিন্তু সার্বিয়ার অস্ত্রের আগ্রহ পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত। বিশ্বব্যাপী আর্থিক সংকটের পর তারল্য সংকটে থাকা সার্বিয়া 2013 সালে সংযুক্ত আরব আমিরাত থেকে বিলিয়ন ঋণ চেয়েছিল। তখন দেশটি আমিরাত বিনিয়োগের সাথে সাথে অস্ত্র চুক্তি করেছিল। ইউক্রেনকে আরও $230 কোটি অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পেন্টাগন ঘোষণা করেছে যে তারা ইউক্রেনের জন্য নতুন করে $230 কোটি সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে চাচ্ছে। আমেরিকা সফররত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারোভের সাথে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দেন, আমি গর্বিত যে শীঘ্রই আমেরিকা $230 কোটি বেশি অর্থের নিরাপত্তা সহায়তা দিবে ইউক্রেনকে। অস্টিন বলেন, এই প্যাকেজের আওতায় আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে। উমারোভের সঙ্গে বৈঠকে অস্টিন ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনের দাবির সাথে একমত প্রকাশ করেছেন। আগামী সপ্তাহে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আমেরিকায়। এই সম্মেলনের সময় ন্যাটোর সাথে ইউক্রেনের সেতু বন্ধন তৈরির ক্ষেত্রে আমেরিকা পদক্ষেপ নেবে বলে ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। দীর্ঘদিন ধরে ন্যাটো জোটে যোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে ইউক্রেন, কিন্তু এখন পর্যন্ত এই জোটের সদস্য করার ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি আমেরিকা ও অন্য সদস্য দেশগুলো।
অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানি। ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ আর সৌদি আরবে বিক্রি বাড়ায় চলতি বছরের প্রথম 6 মাসে জার্মানি অস্ত্র রপ্তানি পরিমাণ দাঁড়িয়েছে 7.48 বিলিয়ন ইউরো, যা গত বছরে এই সময়ের তুলনায় 30% বেশি। দেশে অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে তথ্য। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 18 জুনের মধ্যে জার্মান সরকার অন্তত 7.48 বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানি অনুমোদন করেছে। গত 18 জুন নাগাদ আগের বছরের তুলনায় অস্ত্র রপ্তানি পরিমাণ 60% পৌঁছেছে। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে চলতি বছর অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়বে ইউরোপের দেশটি। জার্মানি অস্ত্র রপ্তানি পরিমাণ গত বছরও সর্বকালে সব রেকর্ড অতিক্রম করেছিল। সে বছর 12.2 বিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রি করে দেশটি। মূলত ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে অস্ত্র বিক্রির এই পরিমাণ বেড়ে যায়। এর মধ্যে 6.44 বিলিয়ন ইউরোর মতো ছিল সমরাস্ত্র এবং 5.76 বিলিয়ন ইউরো ছিল অন্যান্য সামরিক সরঞ্জাম। 2021 সালে ডিসেম্বরে ওলাফ শোলজের জোট সরকার দায়িত্ব গ্রহণের সময় অবশ্য ঘোষণা দিয়েছিল যে অস্ত্র রপ্তানি সংযত করা হবে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এবং ন্যাটো সদস্য নয় এমন দেশ ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে। জার্মানির সামাজিক গণতন্ত্রপন্থী দল এসপিডি, পরিবেশ বান্ধব গ্রিন পার্টি এবং ব্যবসা বান্ধব উদার গণপন্থী দল এফডি এর গড়া জোট সরকার অস্ত্র রপ্তানিতে নিয়ন্ত্রণ বাড়াতে প্রয়োজনীয় আইনি সংস্কার আনার পরিকল্পনা করেছিল। গোলজ সরকার ক্ষমতা নেয়ার কয়েক মাস পর রাশিয়ার ট্যাঙ্ক ইউক্রেনে প্রবেশ করে, ফলে অস্ত্র রপ্তানির উপর আরও নিয়ন্ত্রণে আরোপের জার্মানির পরিকল্পনা বাক্সবন্দী হয়। নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছর 2/3 অস্ত্র ইউক্রেনে রপ্তানি করা হয়েছে। এবছর ইতিমধ্যে 4.88 বিলিয়ন ইউরোর অস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে গোলজ সরকার। ইউক্রেন রাশিয়া সংঘাতের প্রথম বছরে বার্লিন কিয়েভে 2.24 বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানি অনুমোদন করে। এর মধ্যে আকাশ সুরক্ষা ব্যবস্থা এবং ভারী কামান অন্তর্ভুক্ত ছিল। গত বছর ইউক্রেনের রপ্তানি পরিমাণ বাড়িয়ে 4.4 বিলিয়ন ইউরো করা হয়। এর মধ্যে লেপার্ড 2 ব্যাটল ট্যাঙ্ক অন্তর্ভুক্ত ছিল। ইউক্রেনের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরেই জার্মানির অবস্থান। জার্মানি যেসব দেশে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে তার মধ্যে আছে সিঙ্গাপুর 1.21 বিলিয়ন ইউরো, ভারত 153.74 মিলিয়ন ইউরো, সৌদি আরব 132.48 মিলিয়ন ইউরো এবং কাতার 100 মিলিয়ন ইউরো। তাইওয়ানের কাছে মাছ ধরার নৌকা আটক করল চীন। তাইওয়ানের একটি মাছ ধরার নৌকা আটক করেছে চীন। নৌকাটি তাইওয়ান ও চীনের উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। গভীর রাতে নৌকাটিকে আটক করে একটি চীনা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে গতকাল। তাইওয়ানের উপকূলরক্ষীরা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। স্বায়ত্তশাসিত তাইওয়ানের আপত্তি সত্ত্বে দেশটিকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে চীন। দেশটির নতুন প্রেসিডেন্ট লাই চিংতে দায়িত্ব নেওয়ার পর মে থেকে তাইপের উপর চাপ বাড়িয়েছে চীন। লাইকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে দেশটি। তাইওয়ানের উপকূলরক্ষীরা জানিয়েছেন মাছ ধরার নৌকাটি তাইওয়ানের কিনমেন দ্বীপপুঞ্জের কাছে ছিল, যেটি চীনা শহর জিয়ামেন এবং কোয়ানঝোর পাশে অবস্থিত। মঙ্গলবার রাতে নৌকাটি চীনা জলসীমায় চলাচল করলে চীনের নৌবাহিনী দুটি নৌকাটিকে আটক করে। তাইওয়ানের নৌকাটি চীনের নো ফিশিং সময় মাছ ধরছিল। উপকূলরক্ষীরা জানিয়েছেন এ বিষয়ে তাইওয়ানের সঙ্গে চীনে যোগাযোগ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব জেলেদের মুক্তি দেওয়ার অনুরোধ জানাবে। রয়টার্স জানিয়েছে এই বিষয়ে জানতে চাইলে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি। তাইওয়ানের উপকূলরক্ষীরাও আরও জানিয়েছেন নৌকাটি আটকের খবর পেয়ে সেখানে উপকূলরক্ষীর জাহাজ পাঠিয়েছিল তাইওয়ান। জাহাজগুলো তখন সতর্কবার্তার মাধ্যমে চীনকে মাছ ধরার নৌকাটিকে ছেড়ে দিতে বলেছিল। জবাবে হস্তক্ষেপ না করার জন্য পাল্টা সতর্কবার্তা পাঠিয়েছিল চীনের জাহাজগুলো। তখন সংঘর্ষ এড়াতে তাইওয়ানের জাহাজগুলো পিছিয়ে যায়। এরপরে মাছ ধরার নৌকাটিকে একটি চীনা বন্দরে নিয়ে যাওয়া হয়। নৌকাটিতে 5 জন জেলে ছিলেন, তাদের মধ্যে 3 জন ইন্দোনেশিয়ার অভিবাসী শ্রমিক। এদিকে তাইওয়ানের উপকূলরক্ষী মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসিয়েং চিন তেং তাইপেতে সাংবাদিকদের বলেছেন চীন কেন নৌকাটি আটক করেছে তা ব্যাখ্যা করতে হবে। এ সময় তিনি উল্লেখ করেছেন এর আগে তাইওয়ানের আটক করা নৌকাগুলোকে জেলেদের থেকে জরিমানা আদায়ের পর ছেড়ে দিয়েছিল চীন। বললেন হিসেং চিং চিং।